তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে গতকাল কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত নিয়েই শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রাসেল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাসেল, কোন ভোট কেন্দ্রে আছেন আপনি এবং সেখানে রিমালের প্রভাব কি ভোটার উপস্থিতিতে কোনো প্রভাব ফেলেছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি? ইশরাত, আমি রয়েছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এবং এই উপজেলায় আসলে রিমালের প্রভাব খুব একটা পড়েছে এমনটা নয়। তবে হ্যাঁ, স্বাভাবিক বৃষ্টিপাতের কারণে মানুষের জীবনযাত্রা যেটি ব্যাহত ছিল বাতাসের কারণে, সেটি এখন স্বাভাবিক হয়েছে। বেশ কড়া রোদ দেখা যাচ্ছে, আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি। যেই ভোট কেন্দ্রটিতে রয়েছে এটি হচ্ছে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে ভোটারদের লাইনও শুরু হয়েছে। এখানে মোট দুইটি কেন্দ্র, আসলে একটি পুরুষ কেন্দ্র এবং একটি নারী কেন্দ্র, দুইটি কেন্দ্র মিলে প্রায় ৬,০০০-এর মতো ভোটার। এখন পর্যন্ত ভোটাররা আসতে শুরু করেছেন। আরও কয়েকটি কক্ষের সামনেও আমরা দেখেছি এমন। এটি একটি কক্ষ যেটি আপনি ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন। এর বাইরে আরও বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেমন এই কেন্দ্রটিতে ৮টি কক্ষ এবং নারী কেন্দ্রের জন্য এরকমের আরও কয়েকটি কক্ষ রয়েছে। সবগুলো কক্ষের সামনে এরকমের লম্বা লাইন দেখা না গেলেও কয়েকটি কক্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ভোট গ্রহণ প্রক্রিয়া ওই অর্থে সব কক্ষে এখনও শুরু হয়নি, অর্থাৎ তাদের প্রস্তুতি যেই কাজগুলো সেটিও পুরোপুরি শেষ হয়নি, এই জন্য কয়েকটি কক্ষের কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে যেটি বলা যায় আসলে যে ভোটের যেই পরিবেশ বা অন্যান্য, এখন পর্যন্ত আমি এজেন্টদের সাথে কথা বলেছি বা নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা রয়েছেন, তাদের সাথেও কথা বলেছি। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা এখন পাইনি। পরিবেশ স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছেন সাধারণ ভোটার এবং নির্বাচনী যারা দায়িত্বরত রয়েছেন তারাও। সব মিলে ভোটের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক। ভোটার উপস্থিতিও দেখা যাচ্ছে এই কেন্দ্রে। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার আরেক সহকর্মী আমার সাথে যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ থেকে। শাহজাদপুর উপজেলা নির্বাচনের খবর সংগ্রহ করছেন তিনি। আর সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে যেতে চাই। রুবেল, সেখানকার অবস্থা জানাবেন। নির্বাচন পরিস্থিতি কেমন দেখছেন? ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনি? ইসরাত, আসলে সিরাজগঞ্জে এবার তৃতীয় ধাপের নির্বাচনে চৌহালি এবং শাহজাদপুর দুটি উপজাতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে কিন্তু ভোটারের উপস্থিতি অনেকটাই কম বলা চলে। মাত্র 5 মিনিট আগে থেকে মূলত ভোট গ্রহণ এখানে শুরু হয়েছে। দেখানোর চেষ্টা আপনি দেখতেই পারবেন যে আসলে এই কেন্দ্রে কিন্তু প্রায় 4,000-এর উপরে ভোটার রয়েছে। সকাল থেকে কিন্তু অনেকটাই কম ভোটার আমরা লক্ষ্য করছি। তবে চৌহালি উপজেলায় কিন্তু একদম বিস্তৃত চরাঞ্চল যেগুলো রয়েছে, চরাঞ্চলে কিন্তু প্রথমবারের মতো তারা ইভিএমে ভোট প্রয়োগ করবেন এবং চৌহালির বেশ কিছু এলাকায় কিন্তু আসলে এখন পর্যন্ত বিদ্যুতের নানা জটিলতাও কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু আসলে সেখানে ভোটের অনেকটা বিলম্ব হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে শাহজাদপুর উপজেলা যেটি রয়েছে সেখানে কিন্তু এখানে মোট 8 জন চেয়ারম্যান প্রার্থী এবং 4,61,000 ভোট এবং 160টি ভোট কেন্দ্রে এই ভোটগুলো তারা প্রয়োগ করবেন। তবে এখানে কিন্তু একটি জটিলতা রয়েছে, কারণ গতকাল এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছেন চয়ন ইসলাম, তাকে কিন্তু নির্বাচন অর্থাৎ রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু তাকে শোকজ করেছেন এবং তারপর থেকে কিন্তু অনেকটা উত্তেজনা বিরাজ করছেন এই শাহজাদপুরে। এবং একসাথে কিন্তু এখানে চেয়ারম্যান প্রার্থীর চেয়ে 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়ে কিন্তু অনেকটা জটিলতা আমরা লক্ষ্য করছি। এবং এখানে কিন্তু সবচেয়ে বড় যেটি সমস্যা দেখছি যে এখানে ইভিএমের মাধ্যমে দ্বিতীয়বারের মতো এলাকার মানুষ ভোট দিতে আসলেও অনেকটা কিন্তু ভোটার উপস্থিতি সকাল থেকেই আমরা কম দেখছি এবং একই সাথে কিন্তু যে সমস্ত চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলেও কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই কম আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত শাহজাদপুর এবং চৌহালি দুটি উপজেলাতেই কিন্তু যে ভোটার উপস্থিতি যে পরিমাণ হওয়ার কথা এবং সকাল থেকে বিশেষ করে আপনি জানেন যে রিমান্ডের কারণে কিন্তু অনেকটাই বিধ্বস্ত যে চরাঞ্চলে সেখানে বিদ্যুতের
মতোর নানা জটিলতা থাকার কারণে কিন্তু ইভিএমে অনেকটা সমস্যা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে যেহেতু দিন বাড়ার সাথে সাথে হয়তো ভোটার সংখ্যা বাড়তে পারে এবং একই সাথে কিন্তু যে সমস্ত সমস্যা এবং জটিলতা রয়েছে সেগুলোকে মোকাবেলা করে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং ভোটারের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছেন এবং ভোটারদেরকে এখানে উপস্থিত করার জন্য অনেকটা নিশ্চিত করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলে সিরাজগঞ্জের এই দুটি উপজেলাতেই নির্বাচনের পরিস্থিতি সার্বিকভাবে এখনো। রুবেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী মুন্সিগঞ্জের সিরাজদিখানে আছেন, আমার সহকর্মী আকলাকুস সাফা। সাফা, সেখানকার সার্বিক পরিস্থিতির খবর আমাদেরকে জানেন, কি অবস্থা সেখানে? ভোট তো মাত্র শুরু হয়েছে, 20 মিনিটের মতো হলো, 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে মোট 9টি ইউনিয়ন, 7টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা সিরাজদিখান, এবং বেশ বড় উপজেলা এবং ভোটার সংখ্যাও কিন্তু 2 লাখের প্রায় উপরে। সেই জায়গা থেকে বলা যায় আমরা এখন আছি কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে 2838 জন ভোটার, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে সকাল 8টা থেকে আমরা দেখেছি যে ভোটাররা এসেছেন, তাদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ ভোটার, এবং এমন 2 জন ভোটারের সঙ্গে আমার কথা হলো। 80 বছর বয়স, ভোট দিতে এসেছেন, এবং তিনি বলছিলেন যে কোনো ধরনের ভোট তিনি মিস করেন না কখনোই। যখনই ভোট হয় তিনি তখনই ভোট দিতে আসেন এবং পছন্দের প্রার্থীকে তিনি ভোট দেন। পরিবারের তার আর কেউ নেই। এমন একজনের সঙ্গে কথা হচ্ছিল, আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি ঢাকা থেকে ভোট দিতে এসেছেন, নিজের এলাকার ভোট, নিজের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। সেই যে ভোটের যে একটা আবেগ এবং অনুভূতি, সেগুলোর কথাও আমরা শুনছিলাম। আপনি জানেন যে এখানে ভোট হচ্ছে ব্যালটে, এবং ব্যালটে ভোটে যেটি হয় যে 2838 জন ভোটারের জন্য এই যে আয়োজন, আমরা দেখেছি যে সকাল থেকেই ভোট গ্রহণটা শুরু হয়েছে। যেটি আসলে জানার বিষয় সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু ভোট নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। শুরু হয়েছে, বাকিটা দুপুর 12টা নাগাদ আমরা বলতে পারবো যে কাস্টিং কেমন হচ্ছে, এবং তারপর 2টা নাগাদ আরেকটা আপডেট হয়তো বা বলা যাবে। ইশরাত। সাফা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর যেতে চাই, সহকর্মীর সরকার মাঝহারুল মান্নান সেখানে আছেন। মাঝহার, কি অবস্থা সেখানে, এবং ভোটের তো শুরু মাত্র, ভোটাররা আসতে শুরু করেছে কিনা, কি পরিস্থিতি আপনি দেখছেন সেখানে? ইসরাত, ভোটের যে অবস্থা, যে উৎসব মুখর পরিবেশে শুরু হওয়ার কথা, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা ভোট কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত দেখছি না। আমি গঙ্গাচড়ার মহিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মধ্যে আছি। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, আপনি দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু এজেন্ট ঠিক করাকরি নিয়েই ব্যস্ত আছে। এরই মধ্যে কিন্তু কিছুটা সময়ও পেরিয়ে গেছে, কিন্তু আমরা দেখছি শুধু এজেন্ট যে ঠিক করা হয় সেই কাজগুলো এখনও চলছে, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এখানে মুভমেন্ট করছেন। এবং আমরা সামনে দেখেছি, সামনেও কিন্তু খুব একটা ভোটারের উপস্থিতি নেই। তবে যেখানে ভোটারের যে স্লিপ দেওয়া হবে সেখানে আমরা যারা প্রার্থী যারা আছে তাদের লোকজনকে একটুখানি দেখতে পেরেছি। সব মিলিয়ে হচ্ছে যে আপনি জানেন যে রংপুরের সদর এবং গঙ্গাচড়া উপজেলায় এই নির্বাচনটি এবার হচ্ছে। আমি যেই উপজেলাটাতে আছি গঙ্গাচড়া, এখানে 11টি ইউনিয়ন, 9টি ইউনিয়ন নিয়ে এই উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে কিন্তু 4টি হচ্ছে চরাঞ্চলের ইউনিয়ন, এবং এখানে শুরু থেকেই একটুখানি উত্তাপ ছিল। সেটি হচ্ছে যে এখানে স্থানীয় যে এমপি মহোদয় ছিলেন তার বিরুদ্ধে একটা প্রচারণার অভিযোগ ছিল একজন প্রার্থীর পক্ষে, তাকে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। এ নিয়ে একটু উত্তেজনা ছিল। এর মধ্যে এখন যে অবস্থা, এখনও সেভাবে ভোটটা শুরু হয়নি। তবে ভোট সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটাররা আসতে শুরু করবেন। ইসরাত। মাঝহার, ধন্যবাদ আপনাকে।